যে কোনো রেসিপি বানানোর পরে যদি প্রশংসা পাওয়া যায় বা সেই খাবারটা খেয়ে যদি সবাই তৃপ্তি পায়, সবাই বলে যে না খাবারটা অনেক মজা হয়েছে, তখন কিন্তু কোনো কষ্ট মনে হয় না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। চলে আসলাম আখির জার্নি থেকে। আমি আখি অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে, যদিও অতটাও লং না। তা এখানে আমি আজকের ফালুদা তৈরি করব, যদিও এটা রেডি ফালুদা, তারপরেও দেখাবো যে আমি কিভাবে বানাই। এখানে প্রথমে জেলিটা আমি করে নেব। তা এখানে আমি 1 কাপের একটু কম পানি দিয়েছি, যাতে করে জেলিটা খুব তাড়াতাড়ি বসে। তাই আমি প্রথমে লাল কালারটা করলাম, করার পর একটা ট্রেতে ঢেলে রাখলাম। এখন এটা ঠান্ডা হবে, 1 ঘন্টার মতন রেখে দেবো। তারপরে আমি পরে আমার মতন আমি পছন্দ মতন কেটে নেব। এরপরে সবুজটাও দিয়ে দিলাম, সবুজটাও আমি জাল করে তারপর ট্রেতে ঢেলে নিলাম। এরপরে এই যে রেডি ফালুদাগুলো, এখান থেকে না আমি একটু চিনিটা কমাবো, কারণ সম্পূর্ণটা দিলে এত মিষ্টি হয়, খেতে মজা লাগে না। তাই আমি একটু চিনিটা কমিয়ে নিলাম। এরপরে এই যে ফালুদার প্যাকেটটা, তারপরে এখানে আমি 1 লিটার লিকুইড মিল্ক নিয়েছি, এখানে 200 গ্রামের মতন পাউডার মিল্ক নিয়েছি, কারণ এটা আমার বড় মেয়ের খুব পছন্দের খাবার। সেই জন্য আমি একটু বেশি মজা করে বানাবো, যাতে ও খেয়ে আরও মজা পায়। তো এরপরে পাউডার মিল্কটা দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ জাল করব। জাল করার পর এখানে আমি কিন্তু, এটা জানি আবার কেউ হাসবেন না, আমি আরও একটু ঘন করার জন্য এখানে 1.5 চামচের মতন কাস্টার্ড পাউডার দিয়ে দিলাম। এটাই কিন্তু তেমন একটা কাস্টার্ড পাউডারের স্মেলও আসবে না, কারণ খুবই কম দিয়েছি। আর এই যে জেলিগুলো কিন্তু বসে গেছে, তবে জেলিগুলো আমি একটু নরম নরম কাটবো, কারণ আমি গ্লাসে পরিবেশন করব, তো সেখানে দেখতে জানি ভালো লাগে। এরপরে এই যে একটু করে সবুজ কালার জেলি দিয়ে দিলাম, এরপরে দিয়ে দিলাম একটু লাল কালারের। এরপরে এখানে যে ফালুদাটা আমি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম আইসক্রিমের বাটিতে, এখান থেকে আমি ফালুদা একটু একটু দেবো, আবার একটু করে জেলি দেবো। এরকম করে পরিবেশন করলে না দেখতে এত সুন্দর লাগে, আর এটা খেতে এত মজার হয়েছে। আপনারা কিন্তু এই রেসিপিতে ফালুদাটা করতে পারেন, খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এরপরে আবার আমি একটা রেড কালার একটা লেয়ার দিয়ে দিলাম, আবার একটু সবুজ কালারটা দিয়ে দিলাম জেলি। এরপরে আবার আমি এখানে ফালুদা দিয়ে দেবো। ফালুদাটা এরকম করতে করতে লেয়ার করার পর গ্লাসটা এত সুন্দর লাগে, আর এটা খেতেও একটা অন্যরকম তৃপ্তি হয়, কারণ এটা ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়েছে। আর এখন এটা খেতেও এতটা মজা হয়েছে, কারণ 1 লিটার লিকুইড মিল্কের পর এখানে প্রায় 200 গ্রামের মতন পাউডার মিল্ক দিয়েছি আমি। কারণ আমি কিন্তু চুলায় দেওয়ার পর জাস্ট ফুটিয়ে নিয়েছি, ওই রকম গরম করি নাই, কারণ যেহেতু আমি অনেকগুলো পাউডার মিল্ক দিয়েছি সেই জন্য এমনিতেই ঘন হয়ে গেছে। তারপর বাকি যতটা পাতলা ছিল, ওই যে 1.5 চামচের মতন আমি কাস্টার্ড পাউডার দিয়েছি, তখন হয়ে গেছে আর কি, সেই জন্য বেশিক্ষণ জাল করতে হয় না। এরপরে আমি আবারও 1 লেয়ার দিয়ে দেবো, জেলি 2 কালারের। এটা শুধু সৌন্দর্যের জন্য, বিশ্বাস করেন যে জিনিস দেখতে সুন্দর হয় সেটা খেতেও কিন্তু অটোমেটিক অনেকটা মজা লাগে। তারপরে এই যে আমি এখানে আইসক্রিম দিয়ে দেব, আর আপনারা চাইলে বিভিন্ন ফল ফ্রুট দিয়েও এটা পরিবেশন করতে পারেন, তবে আমার এটা ফালুদাটা আইসক্রিম দিয়ে খেতে খুবই মজা হয়, আমার ভালো লাগে। আপনাদের মতামত জানি না, অবশ্যই জানাবেন কার কী দিয়ে খেতে ভালো লাগে, আইসক্রিম দিয়ে না ফ্রুটস দিয়ে। তাই যে ফাইনাল লুক। আসসালামু আলাইকুম।